গাইস, এটাই হচ্ছে বাংলাদেশের মানবতার ফিরেওয়ালা। দেখছেন কিভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। আই এম তো অবাক। আপু, আমার তো খাবার লাগবে না, এটা বিড়ি হবে। সারি উমর মে जो कर जब बड़े গাইস, এটা কোনো কথা? আমার বন্ধু কত প্রকারের বিড়িখোর হতে পারলে এরকমটা করতে পারে। ঠিক আছে বন্ধু, তুই চালাই যা, তুই সাকসেস। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবর মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কারণে আবারও হাজির হয়েছি। তাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ভিডিওটি দেখে না এসে থাকতে পারবে না। তো গাইস, তোমরা যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। বাচ্চা কাচ্চা কয়জন? বিয়েই হয় নাই, বাচ্চা পামো কই? বিয়ের আগে তো বাচ্চা হয় অনেক সময়। না না না, ওই অভ্যাস নাই ভাই, বিয়ের আগে বাচ্চা হবে না। বিয়ের আগে হইছে কারো এলাকার ভিতরে কেউ হইছে? না না, আমাদের মধ্যে অভ্যাস নেই। আচ্ছা, বাচ্চা কেন বিয়ের আগে হয় না, পরে হয় কেন? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হ্যাঁ গাইস, আমারও সে একই প্রশ্ন, বিয়ের আগে কেন বাচ্চা হয় না? তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে কমেন্টে বসে লিখো। বাইগান। হ্যাঁ গাইস, তোমরা তাহলে ঠিকই ধরে ফেলছো, এই মানুষটা হচ্ছে আমি। সারা জীবনে একটা প্রেমও করতে পারলাম না। কি আর করবা গাইস, এটাই হচ্ছে বিডি মানুষ। এরা অল্প কিছুতে অনেক কিছু মনে করে। আর যাই হোক গাইস, অস্থির বাঙালি বলে কথা। ধরে নিন আপনি গরিব আছেন। এতে ধরার কি আছে, আমি আছি গরিব। মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে, তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে, তাই। হ্যাঁ ভাই, কথা একদম ঠিক আছে। আমি গরিব মানুষ, আমার পিছনে তো গরিব মানুষই লাগবে, তাই না? ভালো। বাচ্চা বাচ্চা তোমার এলাকার মায়া পোলা বিয়ে করে, তুমি করবা কবে? আমি বন্যের পর। বন্যায় যদি আমার উড়াই লই যায়। হ্যাঁ বোন, কথা কিন্তু একদম যুক্তি আছে। বাচ্চা বাচ্চা পোলান বিয়ে করে ফেলতেছে, আর আমরা কি করতেছি? শুধুমাত্র গাইস এই কথাটি আজ পর্যন্ত বলতে পারলাম না। যখন গাইস দুইজনের অবস্থা একই হয়, তখন আর কি করার? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, প্রমিস করো কখনো মিথ্যা কথা বলবা না। প্রমিস, আমি কখনো মিথ্যা বলবো না। আবির কে? সাদিয়া কে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও আপনি কই যাবেন? দেশে কোথায় যাইবেন? আমাদের সাথে যাবেন, আসেন। আমার কাছে ভাড়া নাই। ভাড়া লাগবে না, শুধু আপনার নাম্বারটা লিখে চলবো। আসেন কি লেগে, শুধু আপনার নাম্বারটা দিবেন, আর কিছু লাগবো না, ভাড়া পয়সা লাগবো না। কিছু বলেন। কি বলবো? দিবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। জীবনে কার কি ফেলাইলাম, আজ পর্যন্ত তো একটা অটো কিনলেও পারতাম। আজকে কি অটো কিনলে এরকমটা দেখতে হইতো? ভাইরা ভাই, এই সেই অটো বাসের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা দেখুন কেমন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলন্ত পথে চলছেন, চলবেন, মহান আল্লাহ পাকের নামটি স্মরণ রাখিবেন, কারণ আপনার যাত্রা শুভ। আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন, কারণ দেখার কিন্তু শেষ নেই। যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে যাবেন, সেই পর্যন্ত দেখতেই থাকবেন। আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলম। এটি শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলম। যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, উঠতে গেলে বসতে গেলে বাবারে বাবারে করে চিৎকার করে ওঠেন, শুধুমাত্র সেই সমস্ত রোগী ভাইদের জন্য আজকে আমার এই ক্যানভাস।
চলে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলম। এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পিঠে ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, সমস্ত স্থানে ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, ব্যথার এক নম্বরে মহা ঔষধ আমার এই মলম। নাম কি ভাই? ঝান্ডুবাম। আপনি বলবেন ভাই আপনার মলমের এত উপকারিতা, তো আপনার মলমের দাম কত? আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন, যে কোনো ফার্মেসিতে যাবেন, সেখানে লাগবে কত টাকা? 100 টাকা, 100 টাকা, 100 টাকা। হ্যাঁ, আপনি বলবেন ভাই আপনার মলম কি 100 টাকাই দেওয়া লাগবে? আমি বলবো না, সেখান থেকে 50% ডিসকাউন্ট করুন। থাকে কত? 50 টাকা। আপনি বলবেন ভাই আপনার কি 50 টাকা দেওয়া লাগবে? আমি বলবো না, আমি এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, সেখান থেকে আবারও 50% ডিসকাউন্ট কত থাকে? 25 টাকা। বাকি অর্ধেক 25 টাকা বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবেন, থাকে 25 টাকা। আপনি বলবেন ভাই 25 টাকা হলে বাজারে হাফ কেজি গরুর দুধ পাওয়া যায়, আপনার থেকে 25 টাকায় মলম দেবো না। আমি বলবো না, সেখান থেকেও আপনি আবার 50% ডিসকাউন্ট করুন। 12.5। আপনি বলুন ভাই 12 দেন, আপনি যদি সারো না ভাই, সারার জন্য তো আসলেই আপনার আমি উপকার করার জন্য আসছি, রোগ নির্মূল করার জন্য আসছি। সুতরাং 12.5 থেকে 2.5 টাকা বাদ দিলে থাকে কত? 10 টাকা। সেখান থেকে আপনি আবারও 8 টাকা বাদ দেন, কত থাকে? 2 টাকা। আপনি বলবেন ভাই 2 টাকা, 2 টাকায় কি মলম পাওয়া যায়? না, 2 টাকায় তো মলম পাওয়া যায় না। এই যে মলমের চতুর্দিকে যে কৌটাটা দেখতেছেন, এইটা বানাইতে কোম্পানির খরচ হয়েছে 2 টাকা। মলম আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। যা দেখলেন গাইস, এটাই হচ্ছে অটো বাসের পরের অবস্থা। কি হুয়া হোকা হুয়া দিনে হুয়া রাতে হুয়া। গাইস এটা কোনো কথা? হোদায় হোদায় পৃথিবীতে বেঁচে থেকে অক্সিজেন নষ্ট করছি, আর কোনো কিচ্ছু না। আর গাইস ছোট ভাইরা আমাদের সামনে চোটায় প্রেম করতেছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বুঝতে পারছো গাইস, লিজেন্ডরা বুঝছে আর বাকি সবাই খুঁজছে। আচ্ছা থাকো চিরকাল সিরা খাও বেড়ার বাল। গাইস এটা কোনো কথা? আমার জ্বলবে না কেন? এতগুলো না থাক, একটা তো থাকবো তাই না? আমার তো একটাও নাই, একটা থাকলে কি হইতো? হেই, আমার ফিউচার দেখবা? অন্ধকার। তোমার ফিউচার দেখবা? আরো অন্ধকার। আরো দেখো রিলস, রিলস দেখো, রিলস দেখো দেখো দেখো, অনেক বড় লোক হবে একদিন, দেখো। ঠিক আছে গাইস, তাহলে তোমরা রিলস দেখো, আমি চললাম। ঠিক আছে, বাই বাই। আরো দেখো রিলস, রিলস দেখো, রিলস দেখো দেখো দেখো, অনেক বড় লোক হবে একদিন, দেখো।